সেবার বদলে উল্টো গ্রামের মসজিদ, মন্দির, কবরস্থান সহ এলাকার বাসিন্দাদের জমি নিজের দখলে নিয়েছেন এক বিএনপি নেতা। রক্ষা পায়নি পুলিশ সদস্যের ভিটাও। বিচার চেয়ে আদালতের বারান্দায় ঘুরছেন বহু মানুষ। ভূমিদস্যুতা নিয়ে আমাদের সুনামগঞ্জের সহকর্মী আমিনুল ইসলামের দুপর্বের ধারাবাহিকের আজ প্রথমটি দেখবেন। সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের কুতুবপুর জামে মসজিদ শত বছরের পুরনো মসজিদের পাশের জমিও মসজিদের নামেই রেকর্ডভুক্ত, কিন্তু সম্প্রতি গ্রামবাসী জানতে পারেন মসজিদের জায়গা বেহাত হয়ে গেছে। কাগজপত্রের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি। আমাদের মসজিদের জায়গাটা নিয়ে গেছে ফুল মিয়া এবং তার কিছু লোক আছে, এরা রেকর্ড করে আনিছে। এখন আমরা আইনের শরণাপন্ন হয়েছি, কোর্টে মামলা দিছি। মসজিদের জায়গা কিভাবে নিলে এটা তার কিছু টাকার বলে, আর কিছু শক্তি আছে, তার লাঠিয়াল বাহিনী আছে। মসজিদের জমি ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী। শুধু মসজিদই নয়, মন্দির আর কবরস্থানের জমিও কাগজে পড়তে নিজের করে নেওয়ার অভিযোগ আছে ফুল মিয়ার বিরুদ্ধে। প্রতিবাদ করলেই অত্যাচারের শিকার হতে হয়, তাই কথা বলতেও ভয় গ্রামবাসীর। মন্দির ছিল এখানে, কিছুদিন পর দেখা গেল যে এই জায়গাটা ফুল মিয়া সাহেবের স্ত্রী মনোয়ারা বেগম ও ওনার শালা মাহফুজ মিয়া, ওনার নামে যে সময় জায়গাটা অরিজিনালি আপনার সেটেলমেন্টে উঠে গেছে। অনেক মানুষ নিয়ে ওনার কাছে যাওয়ার পরে বললেন যে যারা জায়গা আছে তারা জায়গা আমরা ফেরত দিতেছি। আমার চাচাতো ভাই যে রফি ভাই, এরা জায়গা নিছে, এরা আপোষের বয়ে ভরে দিয়ে আইছে। তো বিএমপি করে এলাকার মাঝে বড় একটা সিন্ডিকেট আছে, আমরা তাদের সাথে বয়ে কেউ পারে না। আজকে আইনে আমরা সহায়তা করে না, আয় কেস করলে আইয়া দেখকে গিয়ে আবার দেয়াল লড়ে না। সব অভিযোগ অস্বীকার করে ফুল মিয়ার দাবি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। যত অভিযোগ আছে সবটি মিথ্যা বানোয়াট। আমার জায়গা জমিন আছে, কাগজ আছে, সব দলিল আছে, দলিলে কিন্না মালিক হয়েছে আমি। এসব অপকর্মে ফুল মিয়ার খুঁটির জোরের নাম সাব রেজিস্ট্রি অফিস। দ্বিতীয় পর্বে থাকছে পুলিশের জমি দখল হয়ে যাওয়া আর ভুক্তভোগী সাধারণ মানুষের আর্তনাদের কথা। আমিনুল ইসলাম, যমুনা নিউজ, সুনামগঞ্জ।